আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন আমার ছেলে মেয়েকে আমার আম্মু টাকা দিচ্ছে ঈদের মার্কেট করার জন্য। আর সেই টাকাগুলো নিয়ে তারা কি বুঝলো জানি না, খুব আনন্দ পাচ্ছে। তারা দেখাচ্ছে অনেকগুলো টাকা দিয়েছে, অনেকগুলো টাকা দিয়েছে। আমার মেয়ে কীভাবে দেখাচ্ছে দেখুন। আম্মু বলছিল যে এদের মার্কেট করে নিয়ে এসো তোমার পছন্দ মতো। আর এই দিক দিয়ে আমার ছোট বোন, সে কী করলো, আমার মেয়ের জন্য সুন্দর একটা লাল টুকটুকে জামা এনে দিয়েছে। আমার মেয়ে তার খালামণিকে বলেছে যে খালামণি আমাকে একটা লাল পরীর মতন জামা দিতে হবে। তাই সে একটা লাল পরীর মতন জামা এনে দিয়েছে। আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো শপিং ব্যাগ ছিল, সবার জন্য কেনাকাটা করেছে। আর এদিক দিয়ে ওই যে বললাম যে আমার মেয়েকে নিয়ে শপিং করতে যাব, আমার আম্মু টাকা দিয়েছিল, ঠিক আমার বোনকে নিয়ে আমি বের হয়েছি আমার মেয়ের পায়ের জুতা দেখার জন্য। যাই হোক, রোজা থেকে এদিক ওদিক ঘোরাফেরা করে আমরা এক জোড়া জুতা কিনে নিয়েছি। অনেক 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 লোকজন ছিল মার্কেটে। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করার পরে এক জোড়া জুতা আমাদের পছন্দ হয়েছিল, সেটা আমরা কিনে নিয়েছি। আর এই দিকে ঈদের চাঁদ দেখা যাচ্ছিল না, অল্প একটু ওই বিল্ডিংয়ের পাশেই দেখা যাচ্ছিল। সেটা দেখে আমার ছেলে মেয়ে খুব হইহুল্লা করছিল, খুব আনন্দ করছিল, দেখতেই পারছেন আপনারা। আর এদিক দিয়ে আজানের সময় হয়ে গেছে, আমি ডাকাডাকি করছি যে তোমরা নিচে আসো। আর এদিকে আম্মু সমস্ত কিছু ইফতারির ব্যবস্থা করেছে, আপনারা দেখতেই পারছেন। সর্বশেষ রোজা বলে কথা। এদিকে সবাই ব্যস্ত, আর আমার ছেলে মেয়ে নিয়ে আমি ছাদে ঈদের চাঁদ দেখছি। আমার বোনও, আমার ছেলে মেয়ের আনন্দ দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। কিছুক্ষণের জন্য আমরা ছোটোবেলার স্মৃতিগুলো মনে করছিলাম। আর এদিক দিয়ে আম্মু, আমার বর সবাই মিলে এখানে ইফতারি তৈরি করতেছিল, আপনারা দেখতেই পারছেন। আমরা ইফতারি করার পরে আমার ছেলে এবং আমার ভাইকে নিয়ে আবার শপিংয়ে গেলাম, কেননা তারা দুজন খুব ভেজালে মানুষ, তাদের কোনো কিছুই সহজে পছন্দ হয় না। এর জন্য ঈদের একদিন আগ পর্যন্ত তাদেরকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। দেখতেই পারছেন এখানে আইসক্রিম কেনাকাটা হচ্ছে, কেননা কিছুক্ষণ আগে দেখলেন যে একটা টুপি কিনছিলাম। টুপি কিনতে অনেকক্ষণ লেগেছে, অনেক দোকান ঘুরে ঘুরে একটা টুপি তাদের পছন্দ হয়েছিল, তারপর তাদের ভালো লাগছিল না, এর জন্য আইসক্রিম কেনা হয়েছিল। আমরা এই স্কুলের মাঠে বসে আইসক্রিমটা খাবো। আর এই স্কুলের মাঠটা কিন্তু আমাদের ছোটোবেলার কথা মনে করে দিয়েছে। আমরা প্রাইমারি স্কুলে এইখানে পড়াশোনা করেছি। অনেক স্মৃতি আমাদের এই খেলার মাঠে। আমার বোন, আমার ভাই, আমার ছেলে সবাইকে নিয়ে মাঠে গোল করে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম। অনেকে বাজে ফোটাচ্ছিল, আমরা দেখছিলাম। এখানে বসে বসে অনেক গল্প করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। দেখতেই পারছেন আইসক্রিমটা খেয়ে অনেক ভালো লাগছিল। এরপরে আমরা আইসক্রিম খাওয়ার পরে আমরা আবার হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলাম। দেখতেই পারছেন আমার বোন, আমার ছেলে আগে আগে যাচ্ছে। আমরা বাজারের দিকে আবার যাচ্ছিলাম যে দেখি এদের মন মতো কোনো কিছু পাই কিনা। আর এদিক দিয়ে আমার ভাইয়ের কোনো জায়গাতেই কোনো দোকানেই তার পছন্দ হচ্ছিল না তার পাঞ্জাবি। অনেক জায়গায় দেখতেছিলাম, তার কোনো জায়গাতেই পছন্দ হচ্ছে না। নিম্নত 50টা দোকান আমরা ঘোরাঘুরি করেছি, তবু তার পছন্দ হয় না। এক দোকানদার ভাই তো বলেই ফেলছে যে আপু, এর বউ দেখতে আপনারা যাবেন না, নাহলে কঠিন বিপদে পড়ে যাবেন। যাই হোক, অনেকগুলো দোকান দেখার পরে এই দোকানটাতে একটা পাঞ্জাবি আমার ভাইয়ের পছন্দ হয়েছে। সেই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে এখান থেকে। যাই হোক, আজ এই পর্যন্তই, কেননা আর কোনো কথা বাড়াতে চাই না। এদেরকে নিয়ে ঘোরাফেরা করতে করতে রাত 11টা বেজে গিয়েছিল। রাত 11টার সময় বাসায় গিয়েছিলাম, বুঝতেই পারেন। আমার ছেলের একটা পাঞ্জাবি, আমার ভাইয়ের একটা পাঞ্জাবি, আর ছেলের একটা জুতা, এই 3টা জিনিস দেখতে দেখতে রাত 11টা বেজে গিয়েছিল। যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।